তা বা কেমন হতে পারে আর কি বুঝতে বাকি থাকে। আমি দাদা হুজুরের জীবনী বলিনি, কিন্তু আমি আল্লামা হুজুরের জীবনের ছিটে ফোটা কটা কথা বলে বোঝাতে চেয়েছি, ছাত্র যদি এই হন ওস্তাদ কি বোঝা যাচ্ছে বাপ। ছাত্র যদি এই হন তো তিনি যাকে তাকে হুজুর বলবেন, তিনি যাকে তাকে পীর বলে মেনে নেবেন, তিনি যাকে তাকে তার অভিভাবক বলে মানবেন। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, যে কথাটা বলার জন্য আল্লামা হুজুরের জীবনেরই কয়েকটা কথা বলেছি, ওই মুজাদ্দিদুজ্জামান দৈনন্দিন 5 বার 5 ওয়াক্ত নামাজে, শুধু 5 ওয়াক্ত নামাজই নয়, আরো অন্যান্য সময়ে প্রায় প্রায় আল্লাহর কাছে দোয়া করতেন। দোয়ার ভিতরে একটা কথা প্রত্যেক দোয়ায় বলতেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনার কোরআনের ভিতরে যদি এই অংশটা না থাকতো, আপনার এই সান্ত্বনা বাণীটা যদি না থাকতো, আমি আপনার নিকৃষ্ট বান্দা আবু বকর আহকারুল ইবাদ, ওটা নিকৃষ্ট কিন্তু আমরা বলিনি, ওটা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নিজের দেওয়া লকাব আহকারুল ইবাদ। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, যার পাত্রে যত বেশি মাল থাকে সে পাত্র তো বাজে তত কম। ঠিক বলছি না ভুল বলছি? ভর্তি জিনিস বাজে কম, খালি ঢোল দুমদাম করে বাজে। ঠিক না ভুল বাবা? মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহ, আমি আপনার নগণ্য বান্দা আহকারুল ইবাদ আবু বকর, দুনিয়ার জমিনে আমার পক্ষে সাধারণভাবে স্বাভাবিকভাবে জীবন যাপন করা কষ্টকর হয়ে যেত। আল্লাহ পাক, আপনি যদি কোরআনে এই সান্ত্বনাটা না দিতেন, আপনি আপনার কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো বান্দা, ও বান্দি, খবরদার খবরদার, গুনাহ করেছো, পাপ করেছো, অপরাধ করেছো, এর কারণে যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ওগো বান্দা, ও বান্দি, তোমাদের পাপের তুলনায় আমার দয়ার পরিমাণ অনেক বেশি। একটু জোরে বলেন না। দাদা হুজুর কেবলা বলতেন, দাদা হুজুর কেবলা বলতেন, আল্লাহ, আপনার কাছে হাজিরা দেব, আপনার কাছে হাজিরা দেব, আপনার সামনে দাঁড়াবো, আপনার প্রশ্নের জবাব দেব। আল্লাহ, ওই যোগ্যতা আবু বকরের নেই, কেননা আদম নবী ভয় পাবেন, কেননা নূহ নবীও ভয় পাবেন, কেননা ইব্রাহিম নবীও ভয় পাবেন, কেননা নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী রাসূলেরা ভয় পাবেন। আমি তো কোথার, আমি তো কে আবু বকর, আমি তো কে রুহুল আমিন, আমি তো কে XYZ অন্য কেউ। এ কথা মনে হওয়া স্বাভাবিক যে যেদিনে নবী রাসূলেরা আল্লাহর কাছে যেতে ভয় পাবেন, ওই দিনে আমি আবু বকর আমার যোগ্যতা নিয়ে আপনার সামনে গিয়ে আল্লাহ আপনার জিজ্ঞাসার জবাব দিয়ে আমি নির্দোষী প্রমাণ দিয়ে নাজাতের হকদার হয়ে যাব। আল্লাহ, ওই যোগ্যতা আমার নেই, আল্লাহ আমার ওই পারকতা নেই, ওই আমল ইবাদত আমার নেই। আল্লাহ, আমি আবু বকর আপনার বান্দা, দুনিয়ার জমিনে আমি স্বাভাবিকভাবে জীবন যাপন যেটা করি সেটা হলো আপনার রহমতের আশায়। একটু জোরে বলেন না, একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার রহমতের প্রতি আশা করে, আপনার রহমতের প্রতি ভরসা করে স্বাভাবিকভাবে জীবন যাপন করি। ওই কথা কোরআনে যদি না বলতেন, কিয়ামতের দিন আপনার সামনে আমাকে দাঁড়াতে হবে, এই চিন্তায় আবু বকরের পক্ষে দুনিয়ায় বেঁচে থাকাটা অসম্ভব হয়ে যেত। আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? চলেন, নূহ নবী বলবেন অন্যদিক যাও, ঈসা নবী পর্যন্ত নবী রাসূলেরা বলবেন অন্য জায়গায় যাও, অন্য জায়গায়, আমার কাছে হবে না। আর আমি নিজে আসামি, আমি নিজেই অপরাধী, একচল অপরাধী না কিন্তু, একচল আসামি না কিন্তু,
বাবু বিশ্বাস করুন, যারা আল্লাহওয়ালা, তাই সে পীর হন, অলি হন, সাহাবা হন, নবী হন, যারাই হন, যারা আল্লাহওয়ালা তারা নিজেদেরকে সবসময় ছোটই ভেবেছেন। ভুল বলছি নাকি? যারা যত বেশি আল্লাহওয়ালা মানে আল্লাহর নৈকট্য হাসিল করবেন, যারা যত বেশি আল্লাহর নিকটতম হবেন, তারা তত বেশি নমনীয় হবেন। সুবহানাল্লাহ বলেন। এর পক্ষে প্রচুর তথ্য দেওয়া যায়, দলিল দেওয়া যায়, দৃষ্টান্ত দেওয়া যায়, কিন্তু সময়ের দিকে লক্ষ্য রেখেই কথা বলছি। নবী রসুলেরা কিন্তু আসামি নন, অপরাধী নন। প্রত্যেক নবী রসুলের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করেছেন। একটু মোহব্বতে বলেন বাবা। চলেন, শুরুতে ছোট্ট একটা হাদিসের অংশ পড়েছিলাম, এবার হাদিসের ওই অংশটা বকচরা গ্রামের ধর্মপ্রাণ মানুষদের পড়া থাকতে পারে, কারো মুখস্থ থাকতে পারে, কারো বা একাধিকবার শোনাও থাকতে পারে। আগের কথাগুলো মনে রেখে এবার হাদিসটাকে পুনরায় শুনি। আব্বাজান ভাইরা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে দিন, যেদিনে জিনেরা আসামির মতো দাঁড়াবেন, যেদিনে সকল মানুষ আসামির মতো দাঁড়াবেন, যেদিন ফেরেশতারা আসামির মতো দাঁড়াবেন, যেদিনে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত নবী রাসূলেরা আল্লাহর সামনে যেতে ভয় পাবেন, নিজেদের আসামি মনে করবেন, আল্লাহর নবী পাক জবানে বললেন, আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। একথা আমার নয়, একথা আমার নবী বলেছেন। আল্লাহ নবী আমাদেরকে মনে করিয়ে দিলেন, ও আমার উম্মতিরা মনে রাখো, তোমরা দুনিয়াতে যারা আছো, নারী কিংবা পুরুষ, আল্লাহ পাক কিয়ামতের দিন তোমাদের সবাইকে নিজের কাছে ডেকে তোমাদের দুনিয়ায় যার যা দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন করেছিলে কিনা আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবেন। কথাটা কি বুঝতে অসুবিধা হলো নাকি? দুনিয়াতে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কিন্তু যে যেরকম তার সেই রকম দায়িত্ব আছে। আর আমি নবী তোমাদেরকে বলছি, কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেককে, কুল্লুকুম বাদ দিয়ে না, সবাইকে বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকেই আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে তোমাদের দায়িত্ব পালন করার ব্যাপারে। বাবু ছোট্ট করে একটু ভাবুন না, ছোট্ট করে, যে দিনটা এত কঠিন সেই দিনেই আল্লাহর কাছে আমাদের দায়িত্ব পালনের কৈফিয়াত দিতে, হিসাব দিতে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যে কথা নবী বলেছেন, কথাটা কি মানে সত্য বলে বিশ্বাস, অন্তরে বিশ্বাসের জায়গা দিতে হবে না হবে না? বিশ্বাস আসে না নেই বাবা? তাই সে নৌকা ডুবে মরুক, বাঘের পেটে যাক, আর কুমিরের পেটে যাক, যেখানেই যাক ওখানে তার যেতেই হবে, মালিকের সামনে তার যেতেই হবে। কথাটা একটু গুরুত্ব দিয়ে মাথায় নেই। এর আগে এ হাদিস পড়েছেন, শুনেছেন, দেখেছেন, কিন্তু আজকের আমার দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যটা আলাদা। ওই দিনে আমাকে যেতেই হবে, আপনাকেও যেতেই হবে মালিকের সামনে, এবং আমার যা দায়িত্ব ছিল দুনিয়ায়, আপনার যা দায়িত্ব ছিল, এই দায়িত্ব পালনের জন্য হিসাবটা দিতে প্রস্তুতি নিয়েই যেতে হবে।
মুহূর্তটা খুব নর্মাল বলে মনে হচ্ছে নাকি? একটু কথা বলেন বাবা, মুহূর্তটা খুব নর্মাল বলে মনে হচ্ছে? ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে রেখে দিন, আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে আমাদেরকে সতর্ক করলেন, আমাদেরকে বুঝিয়ে দিলেন, আমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য বললেন। আমার উম্মাতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, সবাইকে আল্লাহ তার কাছে ডাকবেন, সবাইকে তার কাছে ডাকবেন। ১ নম্বরে নবী বললেন আল ইমামু রাঈন। হাদিসটা আমি সব বলবো না, আমি একদম প্রয়োজনটুকু বলছি। আল্লাহ নবী ১ নম্বরে বললেন আল ইমামু রাঈন। একজন ইমাম দায়িত্বশীল, একজন রাখাল, একজন অভিভাবক, একজন নেতা, একজন প্রতিনিধি। মাসউলুন আন রাইয়াতিহি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, কিয়ামতের দিন প্রত্যেক ইমামকে আল্লাহ ডাকবেন তার অধীনস্থ মানুষদের প্রতি তার দায়িত্ব পালনের ভূমিকাটা কেমন ছিল জানার জন্য। ও বাবাজিরা মায়েরা, এখানে ইমাম মানে শুধু মসজিদের ইমাম না, কিন্তু এখানে ইমাম মানে শুধু মসজিদের ইমাম না, এখানে ইমাম মানে ইমাম, এখানে ইমাম মানে নেতা, এখানে ইমাম মানে প্রতিনিধি, এখানে ইমাম মানে জনগণের যিনি নেতা নেত্রী, যিনি লিডার। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, একজন ইমাম তিনি মুসল্লিদের প্রতিনিধি, মুসল্লিদের নেতা। একজন বক্তা কিছুক্ষণের জন্য তিনি শ্রোতাদের ইমাম। একজন মাস্টার তিনি তো ছাত্র ছাত্রীদের ইমাম। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, একজন জনপ্রতিনিধি, একজন মেম্বার তিনি তো তার বুথের মানুষের ইমাম। একজন প্রধান তিনি তো তার অঞ্চলের আপামর জনসাধারণের ইমাম। ও বাবাজিরা মায়েরা, একজন মানুষ তার পরিধি যেমন, আল্লাহ পাক তার উপরে তার অধীনে থাকা মানুষদের প্রতি তার দায়িত্ব পালনের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল্লাহ কৈফিয়াত করবেন। প্রশ্নের জবাব যদি দিতেই হয় একটু গুছিয়ে যেতে হবে। অবহেলা করলে ভুল হবে। চলুন, সাময়িকের জন্য ধরে নেন আমি একজন মসজিদের ইমাম। ইমাম হিসাবে মুসল্লিদের প্রতি আমার যে দায়িত্ব, সেই দায়িত্বটা আমাকে পালন করতেই হবে, তা না হলে আল্লাহর কাছে আসামি হতে হবে। মুসল্লিদের প্রতি আমার দায়িত্ব কি? মুসল্লিদের বাজার করে দেওয়া না, মুসল্লিদের জামা কাপড় ছিঁড়ে গেলে কিনে দেওয়া না, মুসল্লিদের কারোর মানে ২০-৫০ হাজার টাকা লাগলে দিতেই হবে, ওই ডিউটি ওই দায়িত্ব না। মুসল্লিদের প্রতি ইমামের সব থেকে ভাইটাল দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। এটা ইমামের ডিউটি। কিছু মনে নেন না, ইমাম সাহেব এই ডিউটিটা পালন করবেন তো, কিন্তু সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার এ দায়িত্ব ১৬ আনা কোনো ইমাম পালন করলে কপাল পোড়ার সম্ভাবনা বেশি না চাকরির মেয়াদ বাড়ার সম্ভাবনা বেশি? হ্যাঁ, ইমাম যদি এই ডিউটি পালন করতে যান যে আল্লাহর কাছে আমার যেন আসামি না হতে হয়, আমি ভালো কাজে আদেশ করব, নিষেধের ব্যাপারে আমি সোচ্চার হব। আল্লাহর কাছে যদি তাকে আসামি হওয়া থেকে বাঁচতে হয়, মুসল্লিদের কাছে তো আসামি হতে হবে। বোঝা যাচ্ছে নাকি বাবা? সাধারণ মুসল্লি বাদ দেন না, মসজিদ কমিটির সেক্রেটারি নাম করা সুদখোর, মসজিদ কমিটির সভাপতি, এমনও সভাপতি আছেন মসজিদের, তিনি মসজিদের সভাপতি আর তার স্ত্রী মহিলা সমিতির সভাপতি,
সভানেত্রী, মসজিদ কমিটির যিনি ক্যাশিয়ার, যিনি ইমামকে চালান, যারা ইমামকে চালান, তাদের গুণ, তাদের বৈশিষ্ট্য তো এইরকম। যিনি ক্যাশিয়ার পদে খোঁজ নিলে পাওয়া যাবে, প্রায় প্রায় লটারি কাটেন, মাঝে মধ্যে 20-50 হাজার 1 লাখ টাকাও পান, আর যেদিনে টাকা পান একটু খুশি হয়ে ইমাম সাহেবের দাউদ করেও খেতে দেন। ইমামের যদি বক্তব্য হয়, ইমামের যদি দায়িত্ব পালন করে আল্লাহর কাছে নির্দোষী হতে হয়, মুসল্লিদের অধিকাংশের কাছে ইমামকে অপরাধী হতে হবে না? হবে না? একটু কথা বলেন না বাবা। ইমামকে আসামি হতে হবে, মুসল্লিদের কাছে মারমুখী হতে হবে। শুধু চাকরি যাবে তাই না, বাড়ি যাওয়ার পথে কে রাস্তায় ইট মারবে তারও ঠিক নেই। তোমার আমরা রাখলাম, মাসে মাসে মাইনে দেই, সরকার ওদিক ভাতা দিচ্ছে, এদিকে তারাবির টাকা দিচ্ছি, এদিকে সবে বরাতে বাড়ি বাড়ি পড়ার টাকা দিচ্ছি, কবর জিয়ারত করতে আসলে তাও দিচ্ছি। কেন আমাদের বিপক্ষে না বলে আমাদের পক্ষে বলা যায় না? গভীর মন দেন, আমি খুব ভাইটাল জায়গায় কিন্তু কথা বলছি, আর এই জায়গাটাই বলবো বলে আগের ক্ষেত্রটাকে তৈরি করে নিয়েছি, পরের কথাগুলোর গুরুত্বটা যেন একটু বেশি দেই, তাই উদ্দেশ্য আমার এটাই। চলেন, মোজাদ্দেদুজ্জামান বাংলাদেশে একটা হজ করতে গেছেন, না পরে বলছি, ইমাম প্রসঙ্গটা হয়ে দেখ। তো ইমাম সাহেব যদি সত্যি তার দায়িত্ব পালন করে আল্লাহর কাছে নির্দোষী হওয়ার চেষ্টা করেন, দুনিয়ার মানুষের কাছে, অধিকাংশের কাছে তাকে মারমুখী হতে হবে। কেন কেন না, তার মুসল্লিদের ভিতরে বেশিরভাগ মুসল্লিরা তো অন্যায়ের সাথে যুক্ত। এরপরেও ও ইমাম, আপনাকে বলছি, আমি ইমাম, আমি আমাকে বলছি, মুসল্লিরা আপনার ভালো বলবে না খারাপ বলবে? সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার রেগে যাবেন না আপনার মাইনে বাড়াবেন? ওই দিকে দেখে যদি মলম লাগানো বক্তব্য রাখেন, ওই দিকে দেখে যদি গায়ে হাত বোলানো বক্তব্য রাখেন, ওই দিকে দেখে যদি সবকুল বজায় রেখে নসিহত করেন, মালিকের কাছে বলো আসামি হতে হবে। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি বাবা? অধিকাংশ মসজিদের ইমাম সাহেবদের সত্য কথা বলতে স্বাধীনতা কেড়ে নিয়েছে অযোগ্য কমিটি। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না বাবা। অযোগ্য কমিটি মসজিদের দায়িত্বে আসার কারণে মসজিদের ইমামগুলো ইমামের পরিবর্তে গুণে দায়িত্বে পালনে কিছুটা গোলাম হয়েছেন। আমরাও তো সেই রকম, আমরাও সেই রকম। সভাপতি কে হবে? বলে ও লোকের বলে অনেকটা টাকা আছে, তা উরি সভাপতি করো। সেক্রেটারি কে হবে? তো অমুক লোকটা বলো পঞ্চায়েতে দাপট বিরাট, ওই লোকটা সেক্রেটারি করলে হয়। ক্যাশিয়ার কে হবে? সারা বছরের ভিতরে বাপ মা ইঁদুরির মাটি খায় না, মানে চাল ভাজা খায়, সারা বছরের ভিতরে খোঁজ নেয় না যে আসামি অনেক টাকা আছে বলে তারির করেছে মসজিদের ক্যাশিয়ার। যার কাছে বাপ মা নিরাপদ না, তার কাছে ইমাম নিরাপদ থাকে? ইমাম নিরাপদে থাকে? এখন পজিশন বুঝে মোড়লের জায়গায় বসিয়ে দেওয়া হলো, আর তাদেরই অন্যায় এবং অযৌক্তিক ক্ষমতার অপব্যবহারে ইমামদেরও কিছুটা মুখ বন্ধ হয়েছে, করতে হয়েছে, তা না হলে তো উপায় নেই। আর বেশিরভাগ মসজিদের ইমামেরাও তো গরিব মানুষ। আমার এই কথাগুলো আপনার অসুবিধা হচ্ছে নাকি? বেশিরভাগ মসজিদের ইমাম গরিব মানুষ। আমি যেই একটু শাসন করতে যাব, গায়ে যেই লেগে যাবে, আমার হাঁটিয়ে দেবে, দিয়ে যে কাজটা আমি করতে চাইনি শরীয়তের মাপকাঠিতে করা যাবে না বলে আমি সকালে চলে যাব, জোহরের আগে অন্য ইমাম এসে ওই কাজ করবে। ভুল বলছি নাকি?
চলেন। এর জন্য একদিকে ইমামদের দোষ, আপনারা কেন কমিটিকে আপনাদের উপরে কর্তৃত্ব চালানোর সাহস দিলেন? আর কমিটিকেও বলবো, আপনি সেক্রেটারি হন, সভাপতি হন, কেশিয়ার হন, যে পদেই থাকেন, ইমাম মানে তিনি আপনাদেরও নেতা। সুতরাং আপনারা তাকে চালানোর চেষ্টা করবেন না, তিনি আপনাদেরকে চালাবেন। ভুল বলছি নাকি বাবা? কোন ইমাম যদি ইমামতি টিকে থাকার আশায় কিংবা কোন প্রভাবশালী ওই মহল্লার কারোর ভয়ে তার এই দায়িত্ব পালনে ত্রুটি করেন, মালিকের কাছে এ প্রশ্নের জবাব দেওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। আবাজান মারা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, একজন আলেম, একজন মাওলানা, একজন বক্তা, তিনি তো শ্রোতাদের ইমাম। কথা বলেন না? একজন ইমাম মাওলানা, একজন বক্তা, তিনি তো শ্রোতাদের ইমাম। আমি আব্দুল মজিদ 2 ঘন্টার জন্য আমি আপনাদের ইমাম হওয়ার যোগ্যতা থাক না থাক হয়েছি, 2 ঘন্টার জন্য ইমাম। আপনারা আমার শ্রোতা, আমি আপনাদের বক্তা। আমার ডিউটি কি? ওই একই ডিউটি। কে ভালো বলবে, কে খারাপ বলবে, কে আমার পক্ষে থাকবে, কে আমার বিপক্ষে যাবে, কে আমার দাওয়াত করবে, কে আমার দাওয়াত করতে একেবারে রাস্তা বন্ধ করবে, ওটা আমার তো দেখার বিষয় নয়। আমি যদি মুসল্লি দিগকে, শ্রোতা দিগকে, আমার বাপ ভাই মা বোন দিগকে আমি যদি সৎ কাজ করতে উৎসাহিত না করি, তাদের ভিতরে দিন শরিয়ত বিরোধী যে কাজগুলো তাদের সঙ্গে জুড়ে আছে, ওর থেকে বাঁচার জন্য যদি আমার বক্তব্য না থাকে, হয়তো শ্রোতারা, ওই আসামি শ্রোতা যারা, তারা হয়তো আমার প্রতি খুশি থাকবেন। তাই তো আমাদের তো কিছু বললেন না, আমাদের কিছু বললো না, এই বক্তা ভালো, আগামী বছর আবার দাওয়াত করো। কিন্তু মনে রাখুন, নিষেধ না করার জন্য, অন্যায়ের প্রতিবাদ না করার জন্য, শরীয়ত বিরোধী কাজগুলো থেকে বাঁচতে তাদের উৎসাহিত না করার জন্য, ও বাবা জিরা মায়েরা, কিয়ামতের দিন আমি দায়িত্ব পালন না করার কারণে আল্লাহর কাছে আসামি হতেই হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? দাদা হুজুর কেবলার একটা কথা বলতে গিয়ে পিছিয়ে এসেছি। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে কোন একটা জলসাতে ঘরে বসে রয়েছেন, আর কিছুক্ষণ বাদে স্টেজে উঠবেন। কিছুক্ষণ বাদে স্টেজে উঠবেন। হুজুরের 1-2 ভক্ত এসে হুজুরের বলছেন, হুজুর কিছু মনে করেন না, এখানে না, ওই মতটার নাম বলবো না, আমি বলা যায় না যদি বকচরায় থাকে, যদি থাকে তাহলে তারা একদিকে বিদ্রোহী হবে আর শান্ত পরিবেশ অশান্ত হবে। তবে মতটা কি ওটা আমি জানি, পার্সোনাল কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো। ওই বলেছেন, হুজুর এখানে কিন্তু ওই মতের কিছু লোক আছে, শিওর তারা বেদাতি। কি বাবা? বেদাতি মানে বেদাতি মতের লোক। হুজুর এখানে কিছু ওই মতের লোক আছে, তো আপনি ওয়াজ নসিহত যাই করেন ওদের বিরুদ্ধে যেন কিছু বলবেন না। ওরাও কিন্তু খুব হিংস্র, ওরা এক মজলিসে ওরা অশান্তি করবে, এমনকি আপনার উপরেও আক্রমণ করতে পারে। আপনি যেন কিছু বলবেন না। আচ্ছা, আমার যদি এরকম বলে দেয়, আমার হ্যাঁ, আমি মার খাওয়ার কাজ কি করব? একটু কথা বলে না, মার খাওয়ার কাজ কি করব? শুধু একবার শুনে নেব, আমার যারা দাওয়াতকারী, আমার যারা শ্রোতা, বা আমাকে আনার ব্যাপারে প্রস্তাব দিয়েছিলেন যারা, সমর্থন করেছিলেন যারা, বা এ গ্রামের মানুষ যারা, তারা সব এই রকম। আমি বলো সবার মোটামুটি বাঁচিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। কেন? মার খেতে হবে, খারাপ হতে হবে, গাল শুনতে হবে। ও কাজ করতে বলো আমার মতো হুজুর রাজি না। শ্রোতারা বাহাবা দেবে, জিন্দাবাদ দেবে, 10,000 20,000
ও 50,000 চাইলেও হয়তো পকেটে গুজে দেবে, তবে এই যে টাকাগুলো গুজে দিচ্ছে না, এগুলো সব বিপদের দরখাস্ত করা হচ্ছে। ভুল বলছি নাকি? কিয়ামতের দিন মালিকের কাছে কঠিন আসামি হতে সাহায্য করছে। আব্বাজান ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কেদিন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আমার ভক্ত, আমার মুরিদ, তুমি বা তোমরা যাদের কথা বললে আমি আবু বকর, আমি জানি ওরা বেদাতি। আমি আবু বকর জানি ওরা বেদাতি। ওদের ব্যাপারে ওরা কিছু মানুষ এখানে আসে, ওটা যদি আদৌ না জানতাম ব্যাপারটা আলাদা ছিল। ওরা আসে জানতে যখন পেরেছি, আমার তো বলা আবশ্যক হয়ে গেছে। ওদের বিরুদ্ধে যদি না বলি, একদিকে আমাকে আল্লাহর কাছে আসামি হতে হবে, অপরদিকে ওদের বিরুদ্ধে যদি না বলি, ওরাই কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাকে আসামি বানাবে। আল্লাহ পাক, আমরা ভুল পথে ছিলাম। ফুরফুরান আবু বকর আমাদের গ্রামে সভা করতে এসেছিলেন, কিন্তু আমাদের তো এ ব্যাপারে কিছু বলেননি। ও আমার ভক্ত, ও আমার মুরিদ, মনে রাখো, আমি যদি, ওরা তো বিপদের পথে, ওরা তো বেদাতি, ওদের বিরুদ্ধে যদি না বলি, আমাকে দুমুখ আসামি হতে হবে, আমাকে দুমুখ অপরাধী হতে হবে। একদিকে দায়িত্ব পালন না করার জন্য আল্লাহর কাছে আমার আসামি হতে হবে, অপরদিকে ওরা যখন আসামি হবে, ওরা ওদের দায় আমার উপরে চাপাবে। যা হবে হবে, আমার দায়িত্ব আমি পালন করব, ওদের যা করার ওরা করবে। কিছু মনে নেন না বাবা। দাদা হুজুর কেবলা সেই বেদাতি মত পথের বিরুদ্ধে বাংলায় বলে তুলোধনা করলেন, তবে ওরা কেউ সাহস পায়নি দাদা হুজুর কেবলাকে আক্রমণ করা তো দূরের কথা, অপমানজনক কোনো কথাও বলবে এ সাহস ওদের হয়নি। একটু মোহব্বত করে বলেন, ইজ্জত বাঁচানোর মালিক কে বাবা? আব্বাজান ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কেদিন, আমি আমার অনেক পরিচয় রয়েছে। আমি আল্লাহর বান্দা, আমি আব্দুল মুহিত, আমি আল্লাহর বান্দা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আমার আরো পরিচয় রয়েছে। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত যে মাযহাব বা তার দ্বারা তৈরি হওয়া যে মাযহাব, আমি হানাফি মাযহাবের অনুসারী। আমি কে? আমি আল্লাহর বান্দা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, আমি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসারী। কে আমি? আমি ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার পাতার রেখে যাওয়া রীতিনীতি, পথ মত আদর্শের আমি অনুসারী। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, আমি যদি সত্যই যদি একজন বক্তা হই, আমি সত্য সত্যই যদি একজন আলেম হই, আমি সত্য সত্য যদি একজন দ্বীনের দায়ী হই, সত্য সত্যই যদি আমি মানুষকে হেদায়েতের কথা বলার মতো সামান্য পরিমাণেও যদি যোগ্য হই, আমাকে দুটো দিক খেয়াল রাখতে হবে। একটা হলো, আমি যদি সমাজের মাটিতে, সমাজের মানুষদের ভিতরে শরিয়ত বিরোধী, সমাজ বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী যে সমস্ত কারণগুলো সমাজের মানুষকে জড়িয়ে ধরেছে, আমি যদি সমাজের কেউ রাগ করবে, আমার উপরে অসন্তুষ্ট হবে, কেউ আমার গালিগালাজ করবে, কেউ আমার প্রতি রাগান্বিত হবে, এই ভয়ে যদি আমি সমাজের শরিয়ত বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কাজে জড়িয়ে থাকা ওই মানুষগুলোর এই অন্যায়ের প্রতিবাদ যদি আমি না করি, তাহলে একদিকে আল্লাহর কাছে আমার আসামি হতে হবে, অপরদিকে মনে রাখুন, এটা তো
দাদা হুজুরের আদর্শ নয়, এটা তো মুজাদ্দিদুজ্জামানের আদর্শ নয়। দাদা হুজুরের আদর্শ তো এটাই। সমাজ কি বলবে, সাধারণ মানুষ কি বলবে, আমার শ্রোতারা ওরা আমার কিভাবে কোন মনে নেবে, ওটা তো দাদা হুজুরের দেখার বিষয় ছিল না। দাদা হুজুরের আদর্শ তো এটাই, অন্যায় দেখলে তার প্রতিবাদ করো, সাধারণ মানুষের ঈমান বাঁচুক, আমল বাঁচুক। সাময়িকের জন্য ওরা যদি রাগান্বিত হয়, আমিও বাঁচবো, ওরাও বাঁচবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু মোহাব্বত করে বলেন। সাময়িক সময়ের জন্য একটু হয়তো কারো জ্বালা করবে, কারো কষ্ট হবে, কিন্তু ভবিষ্যৎ ওদেরও ভালো, মানে মেনে নিলে ওদের ভালো, আর আমি বলার কারণে আমারও ভালো, মানে আসামি হতে হইল না। সত্যি যদি আল্লাহর কাছে আমার দাঁড়ানোর প্রতি এবং প্রশ্নের সম্মুখীন হওয়ার ব্যাপারে এ বিষয়ের প্রতি আমার বিশ্বাস থাকে, তাহলে শ্রোতা খুশি করে বক্তব্য হবে না। 2 নম্বর, আমি যদি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আর কিচ্ছু না একজন ভক্ত হয়ে থাকি, তাহলে আমার ভিতরে ওই একই আদর্শ জায়গা পেতে হবে। শ্রোতারা কি ভাববে, কি মন্তব্য করবে, ওটা দেখলে হবে না, যেটা সত্য সেটা বলতে হবে। আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? আবার জানবার মনে দিন, ও মা বোনেরা, মনে রাখুন, কিছু মনে নেন না। নবী দুনিয়াতে আর আসবেন না, নবী দুনিয়াতে আর আসবেন না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হায়াতে যতদিন দুনিয়ায় ছিলেন, তিনি নিজে সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে তিনি দ্বীনের দাওয়াতের এ দায়িত্ব পালন করে গেছেন। জাহান্নামমুখী মানুষগুলোকে জান্নাতের পথ দেখানোর জন্য, জাহান্নামমুখী মানুষগুলোকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী এবং তার নিকটতম সাহাবায়ে কেরাম যারা ছিলেন ওই জামানায় নবীর সহযোগিতা করে দ্বীনের দাওয়াতের এ কাজ করে গেছেন। বাবা, ও বাবা জিরা বায়না মনে দিন, আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন আল্লাহর নবী ইন্তেকাল করলেন, অর্থাৎ নবী ইন্তেকাল হয়ে গেল, নবীর বেটি ফাতেমা, নবীর কন্যা ফাতেমা আবু বকর হুজুরের কাছে চলে গেলেন। আবু বকর হুজুরের কাছে চলে গেলেন। আবু বকর হুজুরের কাছে গিয়ে বললেন, ও আল্লাহর নবীর নিকটতম সাহাবা, আমার আব্বার সঙ্গে সব থেকে গাঢ় সম্পর্ক ছিল আপনার, সব থেকে গাঢ় সম্পর্ক ছিল আপনার। ওগো আল্লাহর নবী সাহাবা আবু বকর হুজুর, আমি তো নবীর মেয়ে, আপনার কাছে এসেছি একটা দাবি নিয়ে। দাবি করো, আমার আব্বার রেখে যাওয়া কোন সম্পদ যদি থাকে তো আমার ভাগ দিন। আব্বার কোথায় কি ছিল না ছিল, আসে না আসে, ও আমার তুলনায়, আমার মায়ের তুলনায় আপনি কোনো অংশে কম জানেন না। তো যদি আমার আব্বার কিছু থাকে তো আমি তার উত্তরসূরি হিসাবে আমার ভাগ দেন, আমাকে দেন। অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মা ফাতেমাকে জবাব দিলেন, ওগো মা ফাতেমা, তোমার আব্বার আল্লাহর নবী রেখে যাওয়া বিষয় সম্পদ বলতে তো কিছুই নাই। সুবহানাল্লাহ বল, একটু মোহাব্বত করে বলেন। আম্মা জান খাদিজার থেকে যা সম্পদ পেয়েছিলেন, দ্বীনের জন্য তো খরচ করেছেন। একটা আম বাগান ছিল, সেটাও তো দান করে গেছেন দ্বীনের জন্য। একটু সুবহানাল্লাহ বলেন। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহর নবীর ব্যবহৃত একটা দুটো জিনিসের কথা বললেন, এইগুলো আছে। ও ফাতেমা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে সব থেকে বড় সম্পদ বলতে যেটা রেখে গেছেন সেটাই তো কোরআন হাদিসের জ্ঞান। একটু জোরে বলেন।
একটু মোহাব্বত করে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারে বাজার করতে গেলেন। বাজার করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মদিনার বাজারে বাজার করা লোকদেরকে ডেকে ডেকে বললেন, আপনারা এদিক কেনা বেচায় ব্যস্ত, আর আল্লাহর নবী মসজিদ নববীতে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ বিতরণ করছেন। একটু সুবহানাল্লাহ বলেন। দোকানদার খরিদ্দার বাজারে থাকা লোক, তাই তো নিতে হবে, শ্রেষ্ঠ সম্পদ নিতে হবে। সবাই মসজিদ নববীতে যে দেখলেন নবী সাহাবায়ে কেরামদের সামনে কোরআন হাদিসের আলোচনা করছেন। একটু মহব্বতে বলেন বাবা। অনেক সাহাবারা মসজিদে নববী থেকে বেরিয়ে বাজারে আবু হুরায়রা হুজুরকে খুঁজছেন। ও লোক বললেন শ্রেষ্ঠ সম্পদ বিতরণ হচ্ছে, তো সেরকম কিছু তো বিতরণ করতে দেখলাম না। দেখলাম ওই নবী তো কোরআন হাদিসের ব্যাপারে একটু আলোচনা করছেন। আবু হুরায়রা হুজুরের সঙ্গে দেখা হলো। আবু হুরায়রা হুজুরকে জিজ্ঞাসা করলেন, আপনি মিথ্যা বললেন কেন? আপনি বললেন নবী মসজিদে নববীতে শ্রেষ্ঠ সম্পদ বিতরণ করছেন। কই তেমন কিছু পেলাম না তো। আবু হুরায়রা হুজুর বললেন, ওই বোঝা বুঝেছেন, নবী যেটা বলছেন, নবী যেটা বক্তব্য কথা যেটা বিতরণ করছেন, ওইটাই হলো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। আর একটু মহব্বতে বলেন। আব্বাজান ভাইরা মনে রাখুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে বললেন, ফাতেমা মনে রাখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে সম্পদ বলতে রেখে গেছেন কোরআন হাদিসের জ্ঞান, অর্থাৎ ইলম। এটাকেই যারা অর্জন করবে তারাই নবীর উত্তরসূরি বলে গণ্য হবে। একটু সুবহানাল্লাহ বলেন, আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ।